দাউ দাউ করে জ্বলছে আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারদিক। কোনো মতে জিনিসপত্র বের করে বাঁচানোর চেষ্টা করছেন আতঙ্কে দিশেহারা বাসিন্দারা। শনিবার এমনই ভয়াবহ অবস্থা তৈরি হয় উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে। দুপুর 3টে নাগাদ আগুন লাগে দিগবেরিয়া দক্ষিণহাট এলাকার ভ্যাটে। তীব্র আতঙ্ক ছড়ায় আশেপাশে বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ফায়ার ব্রিগেড এসে ওই পারে দাঁড়িয়ে, যে পারটায় আগুন লেগেছে সেই পারটায় আগুন না লিভিয়ে দিয়ে ও পারটায় দাঁড়িয়ে ওই পার দিয়ে আগুনের পানি দিচ্ছে। ফ্ল্যাটের পাশে একটা বাড়ি আছে, টিনে আগুন ধরে টিন ফেটে এদিক চলে আসছে। মিলিয়ে কতবার বলা হয়েছে, তাও একটা যে কমপ্লেন্টে জমা কেউ লিখছে না, উল্টো এই ভ্যাটে আরো মাল ফেলছে। পাশে যদি নোংরাটা ফেলে বলে একটু দূরে ফেলো, বলে না এখানেই ফেলতে বলেছে। মধ্যমগ্রামের দিগবেরিয়া দক্ষিণহাট এলাকায় মধ্যমগ্রাম পুরসভার 2 নম্বর ওয়ার্ড এবং তার পাশেই যে ভ্যাট রয়েছে পুরসভার ভ্যাটে আচমকাই আগুন লেগে যায়। আগুন লাগার খবর পেয়ে সেখানে যান 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মাস্তুরা সাহানির স্বামী আমিন সাহানি। তাকে দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রবল বিক্ষোভের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসেন আমিন সাহানি। আমার ধাক্কা মেরেছে, গায়ে হাত তুলেছে, আমার ঘর ধরে যাচ্ছে। জমি টাকা দিয়ে কেনা ঘর, আবার বলছে ঘর উঠিয়ে দেবো। কাউন্সিলর ঘর উঠিয়ে দেবে, আমার গায়ে হাত তুলেছে কাউন্সিলর। পরে আমাকে দেখে নেবে। আপনাকে দেখে কিছু বলবো না। কেন বিক্ষোভ দেখালো? এরপর ঘটনাস্থলে যান মধ্যমগ্রামের পুরপ্রধান নিমাই ঘোষ ও খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তাদের কাছে ভ্যাট অন্য জায়গায় সরানোর দাবি জানান স্থানীয় বাসিন্দারা। একটা লোকের ক্ষোভ তো থাকে, সেই ক্ষোভের কিছু ফলশ্রুতি থাকে। যুক্তিসঙ্গত ক্ষোভ হলে আমরা সেটা শুনি। মানুষ আমাদেরই তারা নির্বাচিত করে পাঠিয়েছে, আমাদের পরে তাদের বিশ্বাস আছে। এবারে যে প্রিকশনগুলো নেওয়া উচিত সেগুলো আমরা চেষ্টা করছি নিতে। দেখুন, আমাদের ভ্যাট চারিদিকে কভার করা আছে। আনফর্চুনেটলি সেখানে একটু আগুন লেগেছে, আমরা তৎপরতার সাথে সে আগুনটা নিভিয়ে দিয়েছি। কোনো আতঙ্ক নেই, চলছে। ফায়ার ব্রিগেড তৎপরতার সাথে কাজকর্ম করছে। হাওড়ার বেলগাছিয়ার ভ্যাট বিপর্যয় বহু মানুষকে নরক যন্ত্রণা ভোগ করতে বাধ্য করেছে। মধ্যমগ্রামের ভ্যাটে আগুন ঘিরেও আতঙ্ক ছড়ালো পার্শ্ববর্তী এলাকায়। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।